বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেছে, কোটি কোটি সমর্থক হতাশ। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর কিলিয়ান এমবাপ্পে এমন একটি বার্তা প্রকাশ করেছেন যা পড়ে অনেকেই আবেগাপ্লুত। সেই 520 শব্দের বার্তায় এমন কি ছিল যা এখন পুরো ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি। মূল ভিডিও বন্ধুরা, সবাইকে স্বাগত। ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে হতাশার মধ্য দিয়ে। ট্রফির স্বপ্ন পূরণ না হওয়ায় গোটা দল ভেঙে পড়লেও সবচেয়ে বেশি নজর কেড়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি একটি দীর্ঘ আবেগঘন বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, এই পরাজয়ের কষ্ট খুব সহজে ভুলে যাওয়া সম্ভব নয়। একজন ফুটবলারের জন্য দেশের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন সবচেয়ে বড়, আর সেই স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ার যন্ত্রণা অনেক দিন তার সঙ্গে থাকবে। কিন্তু এখানেই শেষ নয়। তিনি শুধু নিজের কষ্টের কথাই বলেননি, ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রতিটি সমর্থককে। স্টেডিয়ামে যারা ছিলেন, টিভির সামনে যারা ছিলেন, আর যারা প্রতিটি মুহূর্তে দলের পাশে থেকেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমবাপ্পে আরও বলেছেন, একটি হার কখনোই একটি দলের পরিচয় হতে পারে না, বরং এই ব্যর্থতাই ভবিষ্যতের জন্য নতুন শক্তি হয়ে উঠতে পারে। তার বিশ্বাস, ফ্রান্স আবারও ঘুরে দাঁড়াবে এবং নতুন লক্ষ্য নিয়ে মাঠে ফিরবে। এই বার্তা প্রকাশের পর সামাজিক মাধ্যমে হাজার হাজার সমর্থক তার পাশে দাঁড়িয়েছেন। অনেকেই লিখেছেন, সত্যিকারের অধিনায়ক পরাজয়ের পরও দায়িত্ব নেন, আর এমবাপ্পে সেটাই করেছেন। এখন ফুটবল বিশ্বের বড় প্রশ্ন, এই হার কি এমবাপ্পেকে আরও ভয়ঙ্কর খেলোয়াড় হিসেবে ফিরিয়ে আনবে, নাকি এই কষ্ট তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে? এর উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এমবাপ্পে এখনও হার মানেননি। তার লক্ষ্য একদিন আবার বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সকে শিরোপা এনে দেওয়া। শেষ কথা, আপনার কি মনে হয়, এমবাপ্পে কি আগামী বিশ্বকাপে আবার ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে পারবেন? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের সব বড় খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।